কোনো মানুষকে এইভাবে জখম করতে পারে না। আমরা এই হামলার জবাব চাই। পুলিশ যদি ব্যবস্থা না গ্রহণ করে তাহলে কিন্তু গণ অধিকার পরিষদের সাথে তাদের সংঘর্ষ তৈরি হলে এর দায় কিন্তু সরকারকে এবং পুলিশকে নিতে হবে। আমরা শাহবাগ থানায় এসেছি, ইতিমধ্যে ওসির সাথে কথা বলেছি। এখনও পর্যন্ত আমরা শাহবাগ থানায় অবস্থান করছি। আমরা অবশ্যই মামলা করব। ফারুক হাসানকে অতিথি হিসেবে সেখানে ডাকা হয়েছিল এবং একজন অতিথি, একজন বক্তা সেখানে যে কোনো ধরনের বক্তব্য রাখতেই পারেন, কথা বলতেই পারেন। এই কারণে ওই বক্তার উপর হামলা চালানো কোনোভাবেই জায়েজ না। সুতরাং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা জঙ্গি, তারা সন্ত্রাসী। অবশ্যই তাদেরকে আগামী 1 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। আমরা ওসির সাথে কথা বলেছি, আমরা শাহবাগ থানায় এখনও আছি। আমরা এই ঘটনায় মামলা করব এবং এই জঙ্গিদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। এরা ডক্টর ইউনূসের উপকার করার জন্য আসে না, এরা ক্ষতি করার জন্য এসেছে। এরা সরকারের সমালোচনা করেছে, এই কারণে নাকি ফারুক হাসানের উপর হামলা চালিয়েছে। সরকারের সমালোচনা সবাই করতে পারে। গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা হাসিনার বিরুদ্ধে সারা জীবন আন্দোলন সংগ্রাম করেছি। এখন যদি কেউ এসে বলে যে ডক্টর ইউনূসের সমালোচনা করা যাবে না, এই সরকারের সমালোচনা করা যাবে না, এরা কোনোভাবেই গণতন্ত্রের পক্ষের শক্তি না, এরা জঙ্গি গোষ্ঠী, এরা আওয়ামী লীগের প্রেতাত্মা।